দুনিয়াতে আপনি যেখানেই যান না কেন এর জন্য আলাদা একটা প্রস্তুতি আপনি গ্রহণ করেন, অথচ মৃত্যু আপনার আমার জন্য সুনিশ্চিত এটা আপনি জানেন। আপনি জানেন এই সালাতের পরে হয়তো ভাই মারা যেতে পারে, এই সালাতের পরে হয়তো বা নাম আসতে পারে, মৃতদের সাথে গণ্য হতে পারে, জানেন হয়তো সালাত আদায় নাও করতে পারেন, এত সুনিশ্চিত বিষয়। তারপর আমরা এটার জন্য সামান্যতম প্রস্তুতি গ্রহণ করি না, সারাটা দিন একটাবারও মৃত্যুকে নিয়ে ভাবি না, অথচ প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টায় আমরা মৃত্যু নামক যে বস্তুটা রয়েছে, মানুষ মারা গেলে যেই কাজটা হয় সেই কাজ আমরা করি ঘুমের মাধ্যমে। ঘুম এক ধরনের মৃত্যু। আমরা ঘুমাই, ঘুম থেকে আল্লাহ আমার রুহু ফিরিয়ে দেন, আমরা উঠতেছি, উঠে কিন্তু আল্লাহর প্রশংসা করি না। আল্লাহ আপনাকে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ বিস্মিকা আমুতু, আমি মরতেছি, আমি ঘুমাচ্ছি না, আমরা এই বাক্য বলি না হে আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি, এটা বলি না। আমরা বলি আল্লাহ বিস্মিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আহিয়া, তুমি যদি রহম করো, তুমি যদি দয়া করো, তাহলে পুনরায় জীবিত হতে পারো। আল্লাহ পারতেন ওই ঘুমের মাধ্যমে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিতেছেন তারই পাপিষ্ঠ বান্দা থেকে। আল্লাহ পারতেন ফেরাউন এত নাফরমানি করতেছে, এত কিছু করতেছেন, তাকে কি পারতেন না? যখন তিনি নাফরমানি শুরু করেছেন তখনই তাকে শেষ করে দিতে পারতেন। দীর্ঘ সময় দিয়েছেন, দেওয়ার পরে কাসিম তাকে কি করেছেন? বিদায় দিয়েছেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে বেঁচে রেখেছেন, তার মানে এমনটি নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে সময় দিতেছেন, এই সময়ের ভিতরে আমল নিয়ে আমার দরবারে আসো, সুম্মা ইলাইহি তুরজাউন। আপনাকে আমাকে তার নিকটে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইহি তুরজাউন। তার নিকটে আপনাকে আমাকে যেতে হবে। তার নিকটে কি নিয়ে যাবে, তার জন্য কি প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি? দুনিয়াতে 20 বছর বেঁচে থাকার জন্য, 60 বছর বেঁচে থাকার জন্য, 70 বছর বেঁচে থাকার জন্য কতই না আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি, অথচ এরপরে এমন একটা সফর রয়েছে, সেই সফর চিরস্থায়ী সফর, যার একদিন সময় হচ্ছে দুনিয়ার 50,000 বছর। একদিন সময় দুনিয়ার 50,000 বছর। সেই দীর্ঘস্থায়ী চিরস্থায়ী সফরের জন্য আমরা কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছি। তাই অনুরোধ করতেছি, অন্তত একটু চিন্তা ভাবনা করবেন। আজকে আমরা আলোচনা করবো অন্তিম মুহূর্তে নবী রাসূল সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছে। মৃত্যু যন্ত্রণা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, চরম রোদ, আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দ্বারা ছায়া দিলেন যাতে কষ্ট যেন না হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে 17 থেকে 18 বছর সালাত আদায় করতেছিলেন, কিন্তু তার ইচ্ছা ছিল যে কাবা যেন কিবলা নির্ধারণ হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় অন্তরের বিষয় আল্লাহ জানেন, তিনি আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, আল্লাহ যেন এই আয়াতটা যেন নাযিল করে কাবাকে যেন কিবলা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই ভালোবাসতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করলেন। সালাতরত অবস্থায় তিনি ঘুরে কাবার মধ্যে সালাত আদায় করতেন। এত ভালোবাসার পরেও, এত আপন করার পরেও, অথচ মৃত্যুর মুহূর্তে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যন্ত্রণা ভোগ করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জুমার খুতবায় উঠে যে হাদিসটা রয়েছে আপনার সহিহ মুসলিম 2382 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জালাসা আলা মিম্বারিন ফাকালা আব্দু খায়রাহু আলা বাইনা আইয়ুতিহা যাহরাতুন। তিনি বলতেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের উপর উঠে বসলেন। বসার পরে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। তিনি বান্দার নাম উল্লেখ করেছেন, তার কোন এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন কি সে যদি ইচ্ছা করে দুনিয়ার ধন সম্পদ ভোগ করতে পারে, আর যদি সে যদি ইচ্ছা করে তার নিজস্ব অবস্থায় অর্থাৎ আল্লাহর নিকট যা আছে এটা সে বেছে নিতে পারে। এটা ইখতিয়ার দিয়েছেন।
তার এই বান্দা যাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তার এই বান্দা আল্লাহর নিকট যা রয়েছে সেটাকেই তিনি বেছে নিয়েছেন, সেটাকেই তিনি পছন্দ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি সেখানে কান্না করতে শুরু করলেন আর তিনি বললেন যে আমার মা বাবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্য কুরবান হোক, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বেছে নিয়েছেন মানে তিনি আর আমাদের নিকট থাকবেন না, বেশি দিন আর আমাদের নিকট থাকবেন না। তিনি হচ্ছেন তার সফর সঙ্গী। সর্ব অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত তিনি থাকতেন। অথচ আজকে তিনি চিন্তা ভাবনা করছেন সেই সফর সঙ্গীকে, তার জীবনের চাইতে যাকে ভালোবাসতেন এমন ব্যক্তিকে হারাতে হচ্ছে, এটা ভেবে তিনি কান্না, জুমার সারা মিম্বরে তিনি কান্না করতেছেন। মানুষ বলছেন এই বৃদ্ধ আবু বকরের আবার এমন কি হলো, তিনি কার কথা বলতেছেন আর তিনি কান্না করতেছেন। এ দিনী ভাই, এ দিনী মুসল্লি এতটাই বেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। কিন্তু এই ভালোবাসা দিয়ে কি আল্লাহ রাসূলের মৃত্যু যন্ত্রণা হতে একটু বিন্দু পরিমাণ আযাব কি রক্ষা করতে পেরেছিলেন? পারেন নাই। আজকেও দেখেন যে মৃত ব্যক্তি, তার বাবা তার সামনে, মা তার সামনে, সন্তান তার সামনে, কত মানুষ মৃত ব্যক্তি দেখতেছে, কত মানুষকে দেখতেছে, তার সামনে কি ঘটতেছে সে একমাত্র জানে। মৃত্যু যন্ত্রণা কিভাবে তাকে দেওয়া হচ্ছে সে শুধুই জানে। কেউ তার অংশ নিতেছে না, কেউ তার ভাগ নিতেছে না। সহিহ বুখারী 283 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে অন্তিম মুহূর্তে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে ইন্তিকাল করছেন, এমন অন্তিম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করছেন। সেটা হচ্ছে যে আমার পালার দিনে, আমার থাকার দিনে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মাঝখানে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কথা তিনি বলতেছেন। তারপরে তিনি বর্ণনা দিতেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত, তিনি উঠতে পারতেছেন না। এমন মুহূর্তে আযান হয়ে গেছে, জামাত শুরু করবে। সাহাবায়ে কেরাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রয়েছেন যে কখন আসবেন, ইমামতি করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত, তিনি উঠতে পারতেছেন না। তিনি সালাতের জন্য মন ব্যাকুল হয়ে আছে। শেষ সালাত অন্তত জামাতের সাথে তিনি আদায় করতে চাচ্ছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না এবং তার লোক পাঠানো হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন তিনি যেন তাদের সালাত পড়িয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ অনুভব করলেন, অথবা দুই সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে ছেঁচড়িয়ে আসতেছেন। কিসের জন্য? সালাতের জন্য। আর আমরা সুস্থ অবস্থায় সালাত আদায় করি না, সুস্থ অবস্থায় সালাত আদায় করি না। সালাত যদি আদায়, যদি কেউ যদি এক ওয়াক্ত যদি না পড়তে পারতো, মানে মাপ যদি পেত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন। অথচ এমন মুহূর্তে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে ছেঁচড়িয়ে আসতেছেন। আবু বকর এবং সাহাবায়ে কেরাম যদিও তারা সালাত আদায় করতেছেন, কিন্তু তাদের অন্তর কোথায় ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাদের অন্তর ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবু বকর দাঁড়িয়ে আছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছেন না, তিনি বসে পড়লেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করলেন। আবু বকর রাসূলের অনুসরণ করলেন, আর পিছনে যে সমস্ত মুসল্লিরা ছিলেন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অনুসরণ করলেন। এইভাবে সালাতটাকে শেষ করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্ব মুহূর্তে ওই রাতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সাথে একজন ফেরেশতাকে নিয়ে আসলেন যার নাম হচ্ছে মালাকুল মাউত। আমরা মনে করি আজরাইল একজন। আজরাইল কয়জন? আমরা মনে করি আজরাইল একজন, জান কবজের ফেরেশতা হচ্ছে একজন, যার নাম হচ্ছে আজরাইল। এই সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে, জানতে হবে। মনে করেন বাংলাদেশের লোক মারা যাচ্ছে 100 জন, সৌদি আরবে মারা যাচ্ছে 100 জন, ইন্ডিয়াতে মারা যাচ্ছে 100 জন। আজরাইল যদি একজন হয় 300 জন আর একই সময় 300 জনের জান কবজ। ফেরেশতা সম্পর্কে আমাদের ঈমান মজবুত নেই, অথচ ঈমান নির্মূল স্তম্ভই হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকা। ফেরেশতার প্রতি ঈমান আনতে, অথচ ফেরেশতার প্রতি আমাদের বিন্দু পরিমাণ ঈমান। কিভাবে ঈমান আনবো ফেরেশতা?
পুলিশের হেড থাকে না, পুলিশের হেড, তাদের কি বলে? ওসি না তার উপরে কি থাকে? ওসির উপরে কি থাকে জানেন না? ডিআইজি। ডিআইজি বা ওসি ধরি আমরা, ওসির আন্ডারে আরো 20 জন পুলিশ কাজ করে। তো যে 20 জন পুলিশ কাজ করে তাদের না, তারা কি পুলিশ না পুলিশের বাইরের অংশ? তারা পুলিশ নয়। তাহলে ওসির আন্ডারে 20 জন পুলিশ কাজ করে, তাদেরকে কি আপনার পুলিশ বলবেন না চৌকিদার বলবেন? পুলিশই বলবেন। ঠিক অনুরূপভাবে চৌকিদার যদি 20 জন হয়, ওদের ভিতরে আবার কিন্তু একজন রয়েছে তাদের নেতা। তো আদার্স যে লোক রয়েছে তাদেরকে আপনি চৌকিদার বলবেন না এমনি সাধারণ মানুষ বলবেন? চৌকিদারই বলবেন। তাদের একটা ড্রেস রয়েছে, তাদের একটা কি রয়েছে? পোশাক রয়েছে। কর্মের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে তাদেরকে আমরা দুনিয়াতে পোশাক দিয়েছি। নার্সের পোশাক একরকম, ডাক্তারের পোশাক একরকম, পুলিশের পোশাক একরকম, তারপরে আর্মি, র্যাব এদের পোশাক আরেক রকম, সেনাবাহিনীর পোশাক আরেক রকম। এটা দেখেই যেন বোঝা যায় এ হচ্ছে পুলিশ। এ হচ্ছে কি? পুলিশ। পুলিশ আর আর্মি তাদের পোশাক সহ যদি একত্রে যদি রাখা হয়, আমরা চিনতে পারি না এটা হচ্ছে পুলিশ, এটা কি আর্মি। ঠিক অনুরূপ ভাবে ফেরেশতাদেরকে, ফেরেশতা মালাকুল মাউত এটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতাগণ মানে যারা জান কবজ করে তার অসংখ্য রয়েছে। এই সমস্ত ফেরেশতার বৈশিষ্ট্য হচ্ছে জান কবজ করা, যার কারণে তাদেরকে বলা হয় মালাকুল মউত। তাহলে মালাকুল মউত একজন না অসংখ্য? পুলিশ একজন না অসংখ্য? কিন্তু পোশাকের কারণে আমরা বলি এরা হচ্ছে কি পুলিশ, পোশাকের কারণে বলি এরা হচ্ছে র্যাব। ঠিক অনুরূপ ভাবে মালাকুল মউত তাদের যে কর্ম রয়েছে, কর্মের কারণে তাদেরকে বলা হয় কি মালাকুল মউত, মানে মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, জান কবজকারী ফেরেশতা। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত, এমন মুহূর্তে একজন ফেরেশতাকে নিয়ে আসলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নিকট জিবরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে প্রবেশ করে বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওর সালাম গ্রহণ করুন। আজকে আপনাকে এমন এক ফেরেশতার সাথে পরিচয় করিয়ে দেব যে আগে কোনোদিন আসে নাই, পরেও কখনো আসে নাই। এমন একজন ফেরেশতাকে পরিচয় করিয়ে দেব, আপনি যদি অনুমতি দেন তাহলে অবশ্যই আমি সেই ফেরেশতাকে নিয়ে আসবো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, তিনি গেলেন। যার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, হে আল্লাহ রাসূল আপনি যদি অনুমতি যদি দেন তাহলে আমি আপনার জান কবজ করতে পারি, আমি আমার কাজ শুরু করতে পারি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি অনুমতি তোমাকে যদি না দিই তাহলে মালাকুল মউত বলছেন, তাহলে আমার রব বলেছেন আমাকে ফিরে যাওয়ার জন্য বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে কি হবে? তারপরে যখন আবার বলবেন তখন আমি আবার উপস্থিত হব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতর প্রবেশ করলেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাও ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক নিয়ে তিনি ঘরের ভিতর প্রবেশ করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আপনি কি মিসওয়াক করতে চান? মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তিনি সেইরকম ভাবে কথা বলতে পারতেছেন না। দেখবেন মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তখন আর কথা বলতে পারে না, মুখ বন্ধ হয়ে যায়, চোখ ধুলোসে হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট থেকে মিসওয়াক নিলেন। মিসওয়াক নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মিসওয়াক শক্ত থাকার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে পারতেছেন না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে নিয়ে চাবিয়ে নরম করে দিলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু সেই মিসওয়াকেতে ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিসওয়াক দ্বারা তিনি মিসওয়াক করলেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু একত্র হয়ে গেলেন। তাই তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত যে রাসূলের থুতুর সাথে আমার থুতু এই দিনই একত্র হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, তার সামনে পানি ছিল, পানি নিয়ে এইভাবে মুখ মুছতেছেন, এইভাবে মুখগুলো মুছতেছেন, বারবার পানি নিতেছেন। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, বারবার তিনি পানি নিতেছেন আর মুখ মুছতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে আমাকে সাহায্য করুন, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে আমাকে সাহায্য করুন। ইন্নালি মাউতিস সাকারা, সত্যি মৃত্যু যন্ত্রণা হচ্ছে
অনেক কঠিন। ইন্না লিমাউতিস সাকারা, সত্যি মৃত্যু যন্ত্রণা হচ্ছে অত্যন্ত কঠিন। আজরাইল যে মালাকুল মউত, তিনি যখন তার বুকের উপর জান কবজ করার জন্য হাত রাখলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বয়ং যেন উহুদ পাহাড় দিয়ে আমার বুকে চেপে ধরা হয়েছে, এতটাই তিনি কষ্ট অনুভব করতেছেন। আর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে বারবার তিনি বলছেন বালির রাফিকিল আলা, আমি উচ্চ সমাসীন হতে বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। বালির রাফিকিল আলা, আমি উচ্চ সমাসীন বন্ধুর সঙ্গে অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হতে চাই। এই অবস্থা দেখে তার মেয়ে ফাতেমা, এই অবস্থা দেখে বাবার এই মৃত্যু যন্ত্রণা দেখে অত্যন্ত কণ্ঠে যখন কাতর কণ্ঠে যখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। এইভাবে যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, তার পাশে ফাতেমা বলতেছেন, বারবার বলতেছেন হায় আমার বাবার কত কষ্ট হচ্ছে, হায় আর বাবার কত কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা আলা আবিকি কারবুন বাদা ইয়াম, আজকের পর থেকে তোর বাবার আর কোনো কষ্ট নেই। দিন ভাই, দিন মুসল্লি, একটু চিন্তা ভাবনা করে দেখুন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের জান কবজ করা হচ্ছে, যার সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর অনুমতি ব্যতীত যার সুপারিশ যিনি করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এমন ব্যক্তি মৃত্যু মুহূর্তে কাতর হয়ে তিনি বলতেছেন মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। তার মেয়ে বারবার বলছেন হায় বাবার কি যে কষ্ট হচ্ছে, হায় বাবার কি যে কষ্ট হচ্ছে। হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, ওরা একটাবার মৃত্যুকে স্মরণ করি না, একটাবার বোঝার চেষ্টা করি না। মৃত্যু এমন একটা বস্তু যে যন্ত্রণা এমন কোনো ব্যক্তি নেই যে অনুভব করবে না, যার স্বাদ ভক্ষণ করবে না, যার কারণে তো আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এমন কোনো আত্মা নেই, এমন কোনো প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। মৃত্যুর স্বাদ অত্যন্ত কঠিন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মৃত্যু বিষয়ক হাদিস রয়েছে, যন্ত্রণা বিষয়ক হাদিস রয়েছে। প্রখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, কাব রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন হে কাব মৃত্যু কি, হে কাব মৃত্যু কি? তো কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন মৃত্যু হচ্ছে এমন একটা গাছ, যে গাছের বিভিন্ন ডাল পাকনা রয়েছে, শিকড় রয়েছে, সেগুলো হচ্ছে কাঁটাযুক্ত, অনেক বড় বড় কাঁটাযুক্ত রয়েছে। এই গাছটাকে যদি প্রিয় যদি ফেলা হয় তাহলে যে পরিমাণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণাও ঠিক অনুরূপ হবে। রুহু রয়েছে, এই রুহু সমস্ত শরীরের ভিতর রয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতর এই রুহু সঞ্চালন করে। যেই দেখবেন যেখানে অবশ হয়ে যায় সেটা কেটেও যদি ফেলা হয় বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় না। যেই জায়গা অবশ হয়নি এখানে যদি একটু যদি শুয়ে ছিদ্র যদি করি, হাউ মাউ করে আমরা কেঁদে উঠি, চিল্লা পাল্লা করি, একটু শুয়ের ছিদ্র আমাদের সহ্য হয় না। অথচ সমস্ত শরীরের কাটা বলতেছেন কাঁটাযুক্ত একটা রুহ গাছ মনে করো, আর সমস্ত শরীর থেকে টেনে বের করা হচ্ছে, হাত থেকে শুরু হচ্ছে, পা থেকে শুরু হচ্ছে, সমস্ত ছিঁড়ে টেনে হেঁচড়িয়ে বের করা হচ্ছে। কতটা কষ্ট হতে পারে দিনী ভাই, দিনী মুসলিম, একটু অনুভব করুন, একটু একটু মৃত্যুকে স্মরণ করুন। প্রখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের পরে যার মর্যাদা, যার স্থান এবং উত্তম ভালো মানুষ তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু মুহূর্তে তিনি বলছেন লাকা বাদাল ইয়াউমিল করার, আজকের পর আর আমার কোনো কষ্ট নেই, মৃত্যুর পর আজ আমার কোনো কষ্ট নেই। কি জন্য তারা জান্নাতের দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন, মৃত্যুর পর আর কোনো কষ্ট নেই। তারপরে তিনি বলছেন তিলকা মাউতুল্লাহি কুতিবাত আলাইকা, এই তো সেই মৃত্যু যা তোমার জন্য নির্ধারণ ছিল, যা আমার জন্য নির্ধারণ ছিল, এটা হচ্ছে সেই মৃত্যু। আজ মৃত্যু উপস্থিত। প্রখ্যাত সাহাবী দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তিম মুহূর্তে, মৃত্যু মুহূর্তে তিনি কি বলতেছেন? প্রখ্যাত সাহাবী দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল ঘনিয়ে আসলো, মৃত্যু যখন ঘনিয়ে আসলো, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সেই দিনের মতো কষ্ট আমি আমার বুঝ হওয়ার পর থেকে কখনোই পাইনি। কোন দিনের মতো? যেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন, যেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতরত অবস্থায় আবু লুলু নামে এক মাজুসী সালাতরত অবস্থায় দুই দিকে ধার এইরকম ছুরি দ্বারা
উমর রাদিয়াল্লাহু আনহুকে 6 থেকে 7টি আঘাত করেন, ছুরিটাকে ঢুকিয়ে দেন। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, সেই দিনের মতো কষ্ট আমার বুঝ হওয়ার পরে কখনোই আমি আর সেইরকম কষ্ট পাইনি যেরকম কষ্ট পেয়েছিলাম উমর রাদিয়াল্লাহু আনহু যেদিন আহত হয়েছিলেন। তিনি বলছেন, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে জোহরের সালাত আদায় করেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আসরের সালাত আদায় করেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মাগরিবের সালাত আদায় করেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ইশার সালাত আদায় করেছি। কিন্তু আমি ফজরে যখন আসলাম তখন দেখলাম অন্য একটা কণ্ঠ। ফজরে যখন আসলাম তখন অন্য একটা কণ্ঠ। ঘটনা ছিল এইরকম, উমর রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়িয়েছেন, এমন মুহূর্তে আবু লুলু যে ব্যক্তি মাজুসী ব্যক্তি তাকে 6-7টি একেবারে ছুরি দ্বারা আঘাত করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো অবস্থায়, সালাতরত অবস্থায়, জামাতরত অবস্থায় আর তিনি দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, বসে পড়তেছেন কিন্তু সালাত তো নষ্ট হয়ে যাবে। তিনি হচ্ছেন ইমাম। তখন তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি সামনে আসো এবং সালাত সমাপ্ত করো। মৃত্যু মুহূর্তের ঘটনা বলছে দিনী ভাই, মৃত্যু মুহূর্তের ঘটনা বলছে। সালাতের ব্যাপারে তারা কতটাই গুরুত্ব দিতেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মুহূর্তে সালাত পরিত্যাগ করেননি। উমর রাদিয়াল্লাহু আনহুকে এত আঘাত করা হলো, তারপর সালাত যেন নষ্ট না হয়, জামাত যেন নষ্ট না হয়, যার কারণে আব্দুর রহমান ইবনে আউফকে সামনে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সালাত যখন শেষ হলেন তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, সালাত যখন শেষ তখন আমরা উমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য কান্না করতেছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে আছেন, এমন অবস্থায় হুঁশ ফিরতেছে না। তখন তার কানে বলা হলো, আসসালাত আসসালাত আসসালাত। যখন তার কানে সালাত সালাত এইরকম যখন বলা হলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তিনি উঠলেন, উঠে তিনি বসলেন। বসার পরে বললেন, আমি কি সালাত আদায় করেছি, আমি কি সালাত আদায় করেছি, আমি কি সালাত আদায় করেছি? তারপরে তারা বললেন, হ্যাঁ আপনি সালাত আদায় করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওই মুহূর্তে বলতেছেন, কাঁদতেছেন, আর তিনি বলছেন, আল্লাহ আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আল্লাহর শপথ করে বলছি, কোন বুদ্ধিমান মুসলিম সালাত ত্যাগ করতে পারে না, কোন বুদ্ধিমান মুসলিম সালাত ত্যাগ করতে পারে না। তার মানে তিনি তাকে যখন আহত করে তখন তার বুদ্ধি দিবে ছিল না, বেহুশ হয়ে গেছিলেন। সুতরাং এখন তোমার হুঁশ হয়েছে, এখন তোমার হুঁশ ফিরে এসেছে, তাই তিনি বলছেন কোন বুদ্ধিমান মুসলিম কখনোই সালাত ত্যাগ করতে পারে না। দিনী ভাই, দিন মুসলিম কি দিয়ে আপনাকে ইসলামটাকে বোঝাবো, সালাতের গুরুত্ব আপনাকে কিভাবে বোঝাবো? তাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। তারপরে সর্বপ্রথম যে ব্যাখ্যাটা উল্লেখ করছেন সেটা হচ্ছে কোন বুদ্ধিমান মুসলিম সালাত ত্যাগ করতে পারে না। সুস্থ অবস্থায় সালাত আদায় সুস্থ অবস্থায় সালাত আদায় করতেছি না। শুধু তাই নয়, এই বলে তিনি লাফিয়ে উঠতে লাগলেন যে আমি সালাত আদায় করবো। বেহুশ হয়ে গেছিলাম, হয়তো আমি সালাত আদায় করতে পারিনি, এখন তো আমার হুঁশ হয়েছে। অথচ 6-7টি যখন তাকে করা হয়েছে, 6-7 বার তার আপনাকে অস্ত্র ফুরিয়ে ফেলা দেওয়া হয়েছে। সে যখন তিনি লাফে উঠতে লাগলেন, তার ক্ষতস্থান থেকে আবারও রক্ত পড়তে শুরু হলো, একেবারে প্রচন্ড রক্ত পড়তে শুরু হলো। তিনি আর উঠতে পারলেন না। এমন মুহূর্তে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি বাহিরে গিয়ে মানুষদের মনের অবস্থা একটু আমাকে জানাও এবং সত্য জানাবে, যেটা মানুষের মনের অবস্থা যেটা দেখবে সেটাই তোমরা আমাকে জানাবে। আর তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গেলেন। তিনি দেখলেন এমন কোনো ব্যক্তি নেই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কাঁদতেছে না, অজর নয়নে কাঁদতেছেন। তখন তিনি ফিরে আসলেন। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি দেখেছো, যেটা দেখছো সেটাই বলো, সত্যি কথা বলো। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, জান্নাতের সুসংবাদ আপনি গ্রহণ করুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি এই বলে আমাকে ধোঁকা দিও না, তুমি এই কথা বলে অন্য কাউকে ধোঁকা দাও, তুমি এই কথা বলে আমাকে ধোঁকা দিও না, এই মৃত্যু মুহূর্তে আমাকে এই কথা বলে তুমি ধোঁকা দিও না। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদতে লাগলেন এবং বললেন, আমি কেন বলবো না, আমি কেন এই কথা বলবো না, যে আমি বাইরে যখন গেলাম এমন কোনো ব্যক্তি নেই যে আপনার জন্য অশ্রু প্রবাহিত করে নাই। সমস্ত ব্যক্তি বলতেছে, আমার বাবা মা উমরের জন্য কুরবান হয়ে যাক, আমার বাবা মা উমরের জন্য কুরবান হয়ে যাক। এরকম ভাবে আব্দুর রহমান
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যখন বর্ণনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি এবং এত সুন্দর একজন ব্যক্তি, এত আমলযোগ্য একজন ব্যক্তি, তারপরে তিনি ভয় করতেছেন মৃত্যুর পরে কি অবস্থা না হতে পারে। তখন তিনি আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকিয়ে বললেন, কান্না কণ্ঠে বললেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি এই ব্যাপারে সাক্ষী দিবে? কালকে আমাদের জন্য ভয় করতেছি, আল্লাহ যদি আমাকে আটকিয়ে দেয়, আল্লাহ যদি আমাকে কোনো কারণে যদি ধরে, কোনো জুলুমের ব্যাপারে, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা অনেক বিশাল একটা ব্যাপার যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যদি কোনো কারণে যদি আল্লাহ যদি আটকিয়ে দেয়, তাহলে কি তোমরা এই ব্যাপারে কি সাক্ষী দিবে? পাশে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ কসম করে বলছি, আমরা আপনার এই ব্যাপারে সাক্ষী দিব। কি জন্য? আপনার ইসলাম গ্রহণটা ছিল সম্মানের সহিত, আপনার হিজরত ছিল বিজয়ের সহিত, এবং আপনার যে খিলাফত এটা ন্যায় নিষ্ঠার সহিত খিলাফত ছিল। শুধু তাই নয়, আমরা আপনি যে ইন্তিকাল করছেন মাজলুম অবস্থায় আপনি ইন্তিকাল করছেন, কেন আপনি জান্নাতে যাবেন না? এইভাবে তিনি বলতেছেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মৃত্যু ঘনিয়ে আসতেছেন, তিনি কাঁদতেছেন। আর তার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমরের ছেলেকে তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ দাহা খলদি আলা আরদান আল্লাহি ইয়ারহামু, হে আব্দুল্লাহ মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, তিনি আর বসে থাকতে পারতেছেন না। তাই তিনি তার আব্দুল্লাহ তার ছেলেকে ডেকে বলছেন, হে আমার বেটা, তুমি আমার মাথাটাকে একটু ছাপড়ে মাটির সামনে মিশিয়ে দাও, তুমি আর মাথাটাকে একটু ছাপড়ে মাটির সাথে লাগিয়ে দাও, আমার আর বসে থাকতে পারতেছে না, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছেন। আব্দুল্লাহ বুঝতে পারতেছেন না তার বাবা চেতনেই বলতেছেন না বেহুশেই বলতেছেন না কি ভাই বলছেন। যখন প্রথমবার বললেন মাথাটাকে একটু নামিয়ে দাও, তিনি বুঝতে পারলেন না। আবারও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাথাটাকে একটু মাটির সাথে লাগিয়ে দাও, তিনি বুঝতে পারলেন না। তিনি ভাবতেছেন যে অচেতন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবা এই কথা বলছেন। তিনবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মায়ের ধ্বংস হোক, তোমার মায়ের ধ্বংস হোক, আমি বলতেছি তুমি আমার মাথাটাকে মাটির সামনে মিশিয়ে দাও, মাটির সামনে লাগিয়ে দাও। তখন তিনি বললেন যে না, অচেতন অবস্থায় নয়, তিনি চেতনে এই কথা বলতেছেন, হুঁশ অবস্থায় এই কথা বলছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে রাখা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মাটিতে পড়ে গেল, দাড়ি মুবারক মাটিতে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্নাকাটি করতেছিলেন, যার দাড়ি মুবারক ভিজে ভিজে তিনি যে মাথা দিয়েছিলেন সমস্ত কিছু মাটিগুলো ভিজে যাচ্ছিল। তিনি ভাই মৃত্যু যন্ত্রণা আপনাকে বোঝাতে পারবো না, কতটা কঠিন মুহূর্তে চিন্তা করুন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যারা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পারে মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে তিনি মাটিতে মাথা দিয়ে দাড়ি মোবারক দিয়ে তিনি কান্না করছেন। মাটিগুলো ভিজে যাচ্ছে, গালগুলো ভিজে যাচ্ছে। অতবার তিনি বলতেছেন, তিনি বারবার বলছেন, অন্তিম মুহূর্তে তিনি বলছেন, ওয়াইলি ইয়ালাম ইয়াগফিরলি রব্বি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমাকে যদি আমার রব যদি ক্ষমা না করে, হায় আমার আফসোস, উমরের ধ্বংস অনিবার্য যদি আল্লাহ যদি আমাকে যদি ক্ষমা না করে। তিনি বারবার বলতেছেন, হায় উমরের দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার মায়ের, যদি সে আল্লাহর সঙ্গে যদি সীমালঙ্ঘন না করতো, যদি সে আল্লাহর সঙ্গে যদি জুলুম না করতো। এইভাবে অনেকগুলো বাক্য রয়েছে তিনি বারবার উল্লেখ করতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কান থেকে শুনতেছি তিনি কি বলছেন, আমার বাবা কি বলছেন। তারপরে তিনি এটা বর্ণনা করছেন। তারপরে তিনি বলছেন, আমার সবচেয়ে বড় ভয় কিয়ামতের দিন আমার সামান্য অহংকার যদি কাল কিয়ামতের দিন ধরা পড়ে। সবচাইতে বড় ভয় আজকে মৃত্যু পথযাত্রী কিয়ামতের দিন চলতে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন খিলাফত, চলতে গিয়ে কতটা অহংকার মানুষ করে, কতটা গৌরব মানুষ করে। কালকে আমি সামান্য অহংকার যদি আমার ধরা পড়ে তাহলে আমার কি হবে? হায় আমার ধ্বংস, হায় আমার আফসোস। এইরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম, এমন কোনো সাহাবায়ে কেরাম ছিল না, এমন কোনো নর নারী ছিল না যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কান্না করে নাই। এমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়ে যেতেন আর বলতেন, রহিমাকাল্লাহু ইয়া উমর মা খাল্লাফাতা দালাকা মিন নাফসিকা, হে উমর আল্লাহ আপনাকে রহম করুন, আপনার পরে নিজের মতো কাউকে আপনি আর রেখে যেতে পারেননি। উমরের মতো আর কোনো শাসক, উমরের মতো আর কোনো ব্যক্তি দুনিয়াতে তিনি রেখে যেতে পারেননি। তাই তিনি বারবার বলতেন। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে তিনি কান্না করেছেন। তিনিও মাথা এবং দাড়ি
মুবারক মাটিতে ফেলে কান্না করছেন আর বলছেন ওয়া কি আতুকা ইয়া উমরু আগলাকা বা আনলানা ইউ ফাতাকা, হে উমর, আপনার মৃত্যু এমন এক দরজা বন্ধ করে দিল, আপনার মৃত্যুর মাধ্যমে এমন একটা দরজা বন্ধ হয়ে গেল যা কিয়ামত পর্যন্ত আর খুলবে না। এ দিনই মুসল্লি, এ দিনই ভাই, মৃত্যু যন্ত্রণা আমি বুঝাতে পারবো না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুক্তি কি নাই কষ্ট তার হয়েছিলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবের একজন ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যুর মুহূর্তে তিনি তার কাপড়ের জন্য বলতেছেন, তোমরা আমার যত পুরাতন কাপড় রয়েছে এইগুলো কাপড় খেয়েছে ধুয়ে সুন্দরভাবে রাখো, এটা দিয়ে আমাকে কাপড় হিসাবে ব্যবহার করো। নতুন কাপড় হচ্ছে যারা জীবিত থাকবে এরাই বেশি হকদার, এরাই বেশি প্রয়োজন। যার কারণে কাপড়ের কাপড় টাঙিয়ে রাখতেন, টাঙিয়ে রাখার পরে কাপড়ের দিকে তাকাতেন আর মৃত্যুর কথা স্মরণ করতেন আর ভাবতেন এই কাপড় যদি আমার আমল যদি ভালো হয় এর সাথে জান্নাতের সুন্দর পোশাক পরানো হবে, আর যদি আমার যদি আমল যদি খারাপ হয় এর সাথে নির্দিষ্ট পোশাক আমাকে পরানো হবে। এইরকম হয় তারা কাপড়ের দিকে তাকাতেন এবং তারা কান্নাকাটি করতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু মুহূর্তে তিনি বলছেন, তোমরা আমাকে একটু উঠাও। তাকে উঠানো হলো। উঠানোর পরে তিনি আল্লাহকে স্মরণ করতেছেন, তাসবিহ তাহলে জিকির আজকার করছেন। তখন তার পাশে থাকা ব্যক্তি বলছেন, আপনি এই মুহূর্তে আল্লাহকে ডাকবেন, এই মুহূর্তে স্মরণ করবেন। দেখবেন আর যারা মৃত্যু পথযাত্রী ব্যক্তি তাদেরকে আমরা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, আঙ্গুর ফল নিয়ে যায়, এটা খাও সেটা খাও, কত কি বলি। অথচ তিনি মৃত্যু মুহূর্তে তিনি উঠে বলছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকির আজকার করছেন, আল্লাহকে ডাকতেছেন আর নিজেকে অভিশাপ দিয়ে বলতেছেন, হে মুআবিয়া, তুমি এই বৃদ্ধ বয়সে আল্লাহকে ডাকতেছো, যুবক অবস্থায় কেন তুমি ডাকতে পারলেন না? মানে মনে করতেছেন যুবক অবস্থায় ঠিক মতো তাকে ডাকতে আল্লাহকে পারেন নাই, যার বলতেছেন বৃদ্ধ অবস্থায় আল্লাহকে ডাকতেছো, যুবক অবস্থায় কেন তুমি ডাকতে পারলেন না? হে মুআবিয়া, হে মুআবিয়া, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি হচ্ছেন কঠোর অন্তরের অধিকারী। আমরা তো শুধু জানি আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর আরেকটি নাম রয়েছে কাহার, কঠোর অন্তরের অধিকারী। তিনি বলছেন, হে আল্লাহ, এই কঠোর অন্তরের অধিকারী আল্লাহ, তুমি এই বৃদ্ধের প্রতি রহম করো আল্লাহ, এই বৃদ্ধকে তুমি মাফ করো আল্লাহ, এই বৃদ্ধকে তুমি দয়া করো আল্লাহ। এইরকম ভাবে তিনি জোরে জোরে কাঁদতে শুরু করলেন, অজর নয়নে কাঁদতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুহূর্তে অন্তিম মুহূর্তে বলছেন, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আর সফর কত দীর্ঘ আর পাথেও কত স্বল্প, আর সফর কত দীর্ঘ আর পাথেও কত স্বল্প। এদিনই ভাই, এদিন মুসলে আপনার আমার সফর হচ্ছে অনেক দীর্ঘ। মৃত্যু দিয়ে আমাদের শেষ নয়, মৃত্যু দিয়ে আমাদের শুরু। সেই শুরু সফরটা হচ্ছে অনেক দীর্ঘ, যার একদিন সময় হচ্ছে দুনিয়ার 50,000 বছর। একদিন সময় দুনিয়ার 50,000 বছর সমান। তাই তিনি বলছেন ওর সফর কত দীর্ঘ আর পাথেও কত। সারাটা দিন মৃত্যুর জন্য আপনি কি পরিমাণ পাপ হয়েছে। 10 বছরের জন্য অনেক কিছু বলেছি, 20 বছর বেঁচে থাকার জন্য অনেক কিছু বলেছি, দীর্ঘস্থায়ী সফরের জন্য কি পরিমাণ পাথ নিয়েছেন। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন আর বলতেন, ওর সফর অনেক দীর্ঘ, পাথেও অনেক অল্প। যার একদিকে রয়েছে জান্নাত, একদিকে রয়েছে জাহান্নাম, যার একদিকে রয়েছে জান্নাত, যার একদিকে রয়েছে জাহান্নাম। হায় আল্লাহ, হায় আমার আফসোস, আমার নাম, আমার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। এই কথা বলে তিনি অঝর নয়ন কাঁদতেন। এই দিনই ভাই, এই দিনই মুসলিম মৃত্যুর যন্ত্রণা আমি হাজারো বক্তব্য দিই না কেন, হয়তো আপনাকে বোঝাতে পারবো না। যখন চলে আসবেন তখন আপনি এই স্বাদটা অনুভব করতে পারবেন, কতটা কঠিন, কতটা কষ্টকর বস্তু হচ্ছে মৃত্যু যন্ত্রণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যন্ত্রণা পেয়েছেন, আবু বকর পেয়েছেন, উমর পেয়েছেন, সমস্ত ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আর আমরা সালাত আদায় করি না, আমরা হচ্ছে বেনামাজি, সব ধরনের পাপের সাথে জড়িত। তাহলে আপনার আমার মৃত্যু কতটা কঠিন হতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু যন্ত্রণাকে অনুভব করে রাতের অন্ধকারে মৃত্যুকে স্মরণ করে আল্লাহর ইবাদত বন্দী করার তৌফিক দান করুন। সকলে বসে আল্লাহ